এই তিনটি যে বিষয়, একটিকে আমরা দ্বৈত, অদ্বৈত বা বিশিষ্টাদ্বৈত বলি, এগুলো হলো একটি দার্শনিক ভাবনা। দার্শনিক ভাবনা মানে যখন ঈশ্বর এবং জীব জগৎ এইগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হলো, তখন কতগুলো চিন্তার উদ্ভব হলো। এক শ্রেণীর চিন্তাবিদ তারা বলতে শুরু করলেন যে ভগবান এবং জগৎ বা মানুষ সম্পূর্ণ আলাদা, এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটি হলো দ্বৈতবাদ। দুটো জিনিস, এক ঈশ্বর, দুই এই জগৎ এবং তার মধ্যে জীব। তাহলে জীবের মধ্যে ঈশ্বরের দুটো জিনিস, এক হচ্ছে দ্বৈত ভাব, মানে ঈশ্বর পৃথক, মানুষ পৃথক, দুটো জিনিস। আপনি সাধনা করছেন, ঈশ্বরের সাধনা করছেন, আপনি এবং ঈশ্বর আলাদা হয়েছে। আবার এক শ্রেণীর চিন্তাবিদ তারা বলবেন এটা হবে না, মানুষ এবং ঈশ্বর এ দুটো কখনো আলাদা হতে পারে না, এই দুটো আসলে একই। ঈশ্বর এবং মানুষ এ দুটো সম্পূর্ণ এক। দুটোকে কেবল আমরা তারতম্য করছি দৃষ্টিভঙ্গির তফাৎ দিয়ে। তারা একটি উপমা নিয়ে আসবেন বা বিচার নিয়ে আসবেন যে ব্রহ্মই সর্বত্র রয়েছেন, তাকে কেবল মন বুদ্ধির দ্বারা তুমি পৃথক করে আমি অনুভব করছো। তাহলে এই যে তুমি শ্রীমতী অমুক বা শ্রী অমুক ভাবো, এইটা ঈশ্বর থেকে তোমার পৃথকত্ব যে অনুভব, তার কারণ তোমার মন এবং বুদ্ধি। এই মন বুদ্ধি থাকার ফলে তুমি ঈশ্বর থেকে নিজেকে পৃথক বলে ভাবছো। শ্রীরামকৃষ্ণের দেওয়া একটা সহজ উপমা ব্যবহার করি। শ্রীরামকৃষ্ণ বলছেন, একটি জলের পাত্র, কাচের গ্লাস ভাবুন, তার ভেতরে একটি স্পুন ফেলে দিলেন আপনি। এখন কি দেখছেন? দুদিকে জল দেখছেন, স্পুনের একদিকে জল আর একদিকে জল। বলছেন এই জলকে কি ভাগ করা যায়? যায় না। কিন্তু আপনি কি দেখছেন? একদিকে এই, একদিকে এই। স্পুনের জায়গায় আপনি যে কোনো সরলরৈখিক দণ্ড যদি ফেলে দেন, তারও কি দেখবেন? দুদিকে জল দেখবেন। এটাকেই বলা হচ্ছে ওই মন বুদ্ধি মাঝখানে ব্যবধান রয়েছে বলে দুটো জিনিসকে আপনি তফাৎ দেখতে পান। তাই দণ্ডটা সরিয়ে নেওয়া মানে মন বুদ্ধি সরিয়ে নিলেন, তাকেই আমরা কি বলবো? দুটো সম। তাহলে একটা ফিলোসফি দাঁড়ালো, এরা বলবেন ঈশ্বর এবং মানুষের মধ্যে কোনো তফাৎ নেই। সেই তফাৎ কিরকম? কাল্পনিক তফাৎ, যেন একটা বিভাজিকা দেওয়া হয়েছে। কোন সেই বিভাজিকা? মন বুদ্ধি হয়েছে। এরপরে মাঝখানে আর একজন এসে দাঁড়ালো, তারা বলবেন যে বাপু তোমরা দুজনেই খুব এক্সট্রিম কথাবার্তা বলো। একজন বলছো ভগবান, তুমি ভগবান, সাংঘাতিক কথা না? শুনলেও কেমন একটা লাগে, আমি ভগবান, বিশ্বাস করা যায় না। স্বামীজি যখন ওইসব পড়ছেন, একেবারে ঠাকুর প্রথম বললেন এইগুলো সব পড় টর, তারপরে বুঝছেন আরে বাপরে বাপ, এসব আমি পড়বো না। যোগ বাশিষ্ঠে অদ্বৈত কথা রয়েছে। তারপরে বুঝছেন আরে আমি ভগবান, এসব। তারপর বলছে তুই না হোক পড়, শুধু আমার জন্য পড়। তার মানে যখন আপনাকে বলা হচ্ছে আপনি ঈশ্বর, এটা খুব সাংঘাতিক। তাহলে কি হলো? অদ্বৈত বেদান্ত এবং ওখানে রইল দ্বৈত ভাব, এর মাঝখানে হলো বিশিষ্টাদ্বৈত ভাব, বিশিষ্ট অদ্বৈত ভাব। দেখুন, অদ্বৈত ডুয়ালিটি, কিন্তু একটু বিশেষ, বিশিষ্ট। কিরকম? এরা বলবেন ঈশ্বরের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে,
দুটো আলাদা এরকম নয়, সম্পর্ক আছে। বাট সেই সম্পর্কটা কিরকম? সম্পর্কটা হচ্ছে পূর্ণ এবং অংশ সম্পর্ক। ভগবান হচ্ছেন পূর্ণ, জীব হচ্ছে অংশ। তিনি পূর্ণ, আমরা হলাম তার অংশ। এই হলো তিনটে ভাবনার জন্য তিনটে প্রধান প্রধান দর্শন তৈরি হলো। তার একটিকে বলা হয় দ্বৈত। দ্বৈত নয় কিন্তু, অনেকে দ্বৈত বলে, খুব সাংঘাতিক। আবার যখন অনেকে না, এটা তো অনেক অদ্বৈত বলার সময় অদ্বৈত, আরে বাপরে বাপ, বলে অদ্বৈত। মহারাজ একটু অদ্বৈত বলবেন? আমি বললাম বাপরে বাপ, আপনি কি আমাকে দ্বৈততে ঠাউরেছেন নাকি? মানে সাংঘাতিক। অদ্বৈত না, জীব উচ্চারণ হয় না। এসব নানা রকম সব জিনিসপত্র খেয়ে খেয়ে জীব এমন তৈরি হয়েছে, মানে উচ্চারণই করতে পারে না। হ্যাঁ, অদ্বৈত। তো অদ্বৈতবাদ হলো যেখানে নন ডুয়ালিটি, দুটো জিনিস নেই, তারা একটি তত্ত্বের কথা বলেন। আর দ্বৈতবাদীরা দুটো তত্ত্বের কথা বলেন, রাইট? বিশিষ্টাদ্বৈতবাদী কি বলবেন না, এখানেই অংশ অংশী সম্পর্ক রয়েছে। ঠাকুর বলতেন অদ্বৈতকে না চলে বেঁধে যা ইচ্ছে তা করো, মানে এটি মাকে তিনি বলেছিলেন। তো যদি আমরা ধরে নিই অন্য কেউ বলছেন, এই অদ্বৈত জ্ঞান বাঁধার অর্থ হচ্ছে আঁচলে, মাকে, মায়ের আঁচল তো সবার আঁচল নেই, তো মাকে বলেছিলেন অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধার কথা অর্থ হচ্ছে যে অদ্বৈত বাদে প্রতিষ্ঠিত হয়ে যা খুশি তাই করো, কিন্তু যা খুশি আর তা করা যায় না। আপনি আমি যা খুশি বললে যা বুঝি সেটি করা সম্ভব হয় না। যখন আপনি বোঝেন যে রামও যা, শ্যামও যা, রমাও যা, শ্যামাও তা, সবই যখন একই, তখন আপনি কি করবেন? কিছু করবেন? সেখানে ত্যায্য আছে না গ্রাহ্য আছে? না। বুঝতে পারছেন তো? যখনই আপনি মুখে বলেন আমি অদ্বৈত প্রতিষ্ঠা হয়ে কাজ করছি, তারপরে রাম শ্যাম যদু মধু আলাদা থাকে কেন? যদি ডিফারেন্সিয়েশন থাকে তাহলে আপনি অদ্বৈতে প্রতিষ্ঠিত নন। হয়েছে? তাই অদ্বৈতে প্রতিষ্ঠিত কথার অর্থ হচ্ছে তিনি আর যা তা করতে পারবেন না, যা তাই করতে পারবেন। হয়েছে?